চলছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর জেলা যুবদলের কর্মসূচির অংশ হিসেবে রামগতি উপজেলা যুবদলের এক ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছে। যাচাই বাছাইকৃত সাস কমিটির অন্যতম নেতা এবং রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ শিবলুনুমান বলেন, আমাদের যাচাই বাছাইকৃত উত্তীর্ণ নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি বড় পরিসরে সেমিনার করব। সেখানে রামগতি ও কমলনগরের সাবেক এমপি আশরাফুদ্দিন নিজান সাহেব সেই সেমিনারে থাকবেন বলে আশ্বস্ত করেন। ৯,০০০ যুবদলের যাচাই বাছাই শেষ করে একটা বড় বিশাল আকারে একটা সেমিনার করব। সেই সেমিনারে আমাদের রামগতি কৃতি সন্তান আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান সারাদিন এই ওয়ার্কশপ স্বরূপ সেমিনারে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক। আগামী দিনে এই ৯,০০০ যুবদলকে আমরা সদস্য সংগ্রহের মধ্য দিয়ে কমিটিভুক্ত করে আগামী নির্বাচনে আমরা এই ৮-৯,০০০ যুবদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে রামগতি কৃতি সন্তান এবিএম আশরাফুদ্দিন নিজানকে নির্বাচিত করে সংসদে পাঠাবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। দেশনায়ক তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির বলেন, উপজেলার ৭২টি ওয়ার্ডের প্রত্যেকটি যুবদলের নেতাকর্মীদেরকে আমরা আমাদের যুবদলের সদস্য সংগ্রহের এবং যুবদলের সদস্যের তালিকাভুক্ত করছি। এর ভিতরে আমরা যারা অন্যান্য সংগঠন করেছে, ফ্যাসিস্টের সাথে জড়িত ছিল, অন্যান্য সংগঠনের সাথে ফ্যাসিস্টের সংগঠনের সাথে জড়িত ছিল, তাদেরকে বাদ দিয়ে আমাদের তৃণমূল পর্যায়ে যারা যুবদল করেছে, বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করছি। সাস কমিটির নেতৃবৃন্দদের নাম উল্লেখ করে বাতিল এবং গ্রহণকৃত নেতৃবৃন্দদের কারণ ব্যাখ্যা করে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক সাইফুল বলেন, ৯টা ওয়ার্ডের ৩ নং ২৭ জন এবং ইউনিয়ন থেকে ২ জন সার্চ কমিটিতে আছে এবং উপজেলা থেকে ২ জন, টোটাল ৩১ জন মিলে একটা ইউনিয়নের আমরা যাচাই বাছাই কার্যক্রম করছি। যাচাই বাছাই চূড়ান্ত পরিশীলনা এবং যাচাই বাছাই করছে আমাদের রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলুনুমান ভাই, সদস্য সচিব শিবলি ভাই ও আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির ভাই, সাথে আরও অন্যান্য যেই সিনিয়র সদস্য আছে, আলম আলাদা, তারপরে আছে আমাদের মোতায়ের ভাই, আরও অনেক সদস্য আছে। যাদেরকে প্রাধান্য দিয়েছি, এরা বিগত দিন পেছি সরকার আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে প্রথম সারিতে আমরা এই সদস্যগুলোর মাধ্যমে অন্তর্ভুক্ত করতেছি এবং ফ্যাসিস্ট হাসিনা দোসর, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা এই সদস্যকরণের আওতায় আনতেছি না। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে জেলা যুবদলকে এবং উপজেলা যুবদলকে, মাননীয় সংসদ সদস্য সাবেক দুইবারের আমাদের রামগতি কমলনগরের রাখাল রাজা আমার প্রিয় অভিভাবক আশরাফুদ্দিন নিজান সাহেবকে। কারণ এখানে এই বাছাই পর্বে আমরা আমাদের যারা দীর্ঘ ১৭ বছর ২৭ বছর যাদেরকে আমরা পদ দিতে পারি নাই, যারা ত্যাগী, যারা আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল, আমরা মোটামুটি আজকে শিওর হয়েছি এবং এই বাছাই পর্বে আমরা ওদেরকে একটা আশ্বাস দিয়েছি। আজকে আমাদের আশ্বাস পূরণ হয়েছে। সেই মোতাবেক আমরা হাঁটি পাপা করে আমার সরকার ইউনিয়ন ৯ নং সরকার ইউনিয়ন থেকে ৯টি ওয়ার্ডে আমরা বিগতকালে গত ২ মাস ধরে আমরা যে সদস্য ফরম সংগ্রহ করেছি প্রায় ১,০০০-এর মতো, সেটা আজকে যাচাই বাছাই চলতেছে। তো আমি মনে করি এই তৃণমূল পর্যায়ে সদস্য ফরমের মাধ্যমে আমাদের যে ১৭ বছরের যে ত্যাগী নেতৃবৃন্দ আছে তাদের মূল্যায়ন হবে এবং